আশিক, আপনার কাছে প্রথমে আসতে চাই, আপনি এই মুহূর্তে রাজধানীর কোন এলাকায় রয়েছেন? এবং একই সাথে যেহেতু আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে বেশ কঠোর করা হয়েছে এবং সেনাবাহিনীও এর জন্য মোতায়েন করা হয়েছে, টহলও বৃদ্ধি করা হয়েছে। আজকে যেহেতু কর্মব্যস্ত দিন, সবকিছু মিলিয়ে যেখানে আপনি আছেন সর্বশেষ কি চোখে পড়ছে আপনার? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছি এবং কিছুক্ষণ আগেই রাজধানীর বেশ কিছু এলাকা শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি বিভিন্ন এলাকা ঘুরে ফার্মগেট এসেছি এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে বাড়তি নজরদারি নেওয়া হয়েছে এবং সেই নজরদারির হিসাবে ধানমন্ডি ৩২, গুলিস্তান, মানিকপা এভিনিউ সহ এই সকল এলাকায় বেশ পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পুলিশি তল্লাশি কার্যক্রম আমাদের চোখে পড়েছে। তবে আপনি যেটি বলছিলেন যে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে, তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকেই ঘুরেছি সেনাবাহিনীর ওই অর্থে টহল বা ওই অর্থে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেরকম কোনো পরিস্থিতি আসলে নেই। সেনাবাহিনীর সদস্যরা আমরা জানি স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা রয়েছেন। যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বা যদি পুলিশ সদস্যরা সেটি মোকাবেলা করতে তাদের কষ্ট হয়, পুলিশ সদস্যরা যদি সেটি মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে আসলে সেনা সদস্যরা সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করবে এবং তাৎক্ষণিকভাবে তারা সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে কাজ করবে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজধানীর আজকে অফিসের দিন এবং কর্মব্যস্ত দিন, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং রাজধানীতে কর্মজীবী যারা মানুষ তারা অফিসগামী যারা মানুষ তারা অফিসে গিয়েছে এবং রাস্তায় অর্থাৎ সড়কে যান চলাচলও বেশ স্বাভাবিক রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা রাজধানীতে আওয়ামী লীগ অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা কোনো ঝটিকা মিছিল এমন কোনো কিছু আসলে আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি এবং যদিও পুলিশ সদস্যরা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন এবং বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ কোনো দল কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা কোনো কর্মকাণ্ড তারা করতে পারবে না, তারা সেগুলো মোকাবেলা করবে এবং সরকারের পক্ষ থেকেও আসলে বাড়তি সতর্কতা এবং বাড়তি নজরদারি রাখা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামানো হয়েছে। শুধু ঢাকা না, আমরা জানি আরও বেশ কয়েকটি জেলায় অর্থাৎ 6টি জেলায়, যে 6টি জেলা আসলে একটু ঝুঁকিপূর্ণ। আপনি জানেন যে কয়েকদিন আগে আমরা গাজীপুরের একটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল দেখেছিলাম, সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং যদিও সেখানে আমরা দেখেছিলাম যে পুলিশ কিছুটা ভয়ে ভীত হয়েছিল এবং এরকম পরিস্থিতি যদি তৈরি হয় বা এরকম কোনো পরিস্থিতি যে পুলিশ সদস্যরা আসলে বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই পরিস্থিতিগুলো আসলে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখিনি সেনাবাহিনীর সদস্যরা ওই অর্থে টহল দিচ্ছে বা কোনো মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে, তবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছেন। তারা যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে তারা তাৎক্ষণিকভাবে সেই পুলিশের সাথে মাঠে নামবে। ধন্যবাদ আশিক আপনাকে।